নামাজের সময় যদি তোমরা ওজুর জন্য পানি না পাও, তায়াম্মুম করলেও কবুল করবে কে? এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম, এটা কোন নবীর ছিল না, এটা স্পেশালি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালাকের যুদ্ধ থেকে রওনা হলেন। প্রতিমধ্যে মা আয়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে। মা আয়েশা কান্নাকাটি করলেন, আমার হার, আমার হার। মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই? গোটা দুনিয়া ভাঙ্গা গেল, কিছু বলবে না। যদি স্বর্ণ একটা হারায়, বাড়ি তামা তামা করে ফেলবে, ঠিক কিনা? ওই যে কয় ঠিক, মানে অভিজ্ঞতা আছে অনেক। নারীরা স্বর্ণ পছন্দ করে, তো মা আয়েশা তো নারী, উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে। বিশ্বনবী বললেন কাফেলা থামাও, গলার হার খোঁজো। সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায়। এবার সবাই মিলে আবু বকর রে বকে, তোমার মাইয়ার কারণে আজকে এই দশা। তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো, তাহলে তো আমরা যেখানে পানি আছে ওইখানে পৌঁছে যেতাম, ওখানে নেমে অজু করে নামাজ পড়তাম। তোমার মেয়ের কারণে আজকে এই দশা, এখন সবার নামাজ কাজা, নবীর নামাজও কাজা। আল্লাহ বললেন খবরদার, এই মেয়েটারে গালি দিবি না, এই মেয়েকে গালি দেয়া যাবে না আয়েশার সম্মানে। আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম। فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। কোথাও যদি ওযুর জন্য পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করো, কবুল করে নিবে কে? মা আয়েশা বলতেন আমাকে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছেন, বিশ্বনবীর কোনো বউকে আল্লাহ দেন নাই। এক নম্বরে আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, এর আগে কয়েকটা করে বিয়ে হয়েছে, শুধু আমারই বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি যখন শীতের রাতে নবীর সাথে এক লেপের নিচে ঘুমাতাম, তখনও জিব্রাইল কোরআন নিয়ে নাজিল হয়ে যেত। অন্য বিবিদের সাথে যখন কোনো ঘরে এক খাটের মধ্যে শুয়ে থাকতো, তখন কোনোদিন কোরআন নাজিল হয় নাই। শুধু মা আয়েশার সাথে যখন থাকতো তখন কোরআন নাজিল হতো। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন আমার ঘরে বিশ্বনবীর কবর। আবার বিশ্বনবী যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন, বিশ্বনবীর মাথাটা ছিল আমার কোলের উপরে। আবার বিশ্বনবী বলতেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওযুর পানি না থাকলে যে তায়াম্মুম করে নামাজ পড়ো, এটাও তোমরা আমার কারণে পেয়েছো। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন জুইলাত লি আল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা বিশ্বটাকে নামাজের জায়গা আর ওযুর না থাকলে তায়াম্মুমের জায়গা বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। এক সাহাবী বলে আদম হলো সফিউল্লাহ, আরেক সাহাবী বলে আমার কাছে অবাক লাগে মুসা হলো কালিমুল্লাহ, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। আরেক সাহাবী বললেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ। বিশ্বনবী সবগুলো শুনলেন। বিশ্বনবী এবার মসজিদে নববীতে ঢুকে বললেন তোমাদের কথা আমি শুনেছি, তোমরা ঠিকই বলেছো। আদম নবী সফিউল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আর জানো নাকি আমি হলাম হাবিবুল্লাহ। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। রব্বুল আলামিন কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন করে দিলেন মক্কা থেকে ফিলিস্তিনের দিকে। কিন্তু বিশ্বনবীর অন্তরে বড় জ্বালা, আমার বংশের গোড়া যেখানে ইসমাইল নবী ইব্রাহিম নবী ছিলেন, ওই কাবার দিকে মক্কার দিকে যদি আমার কিবলা ঘুরিয়ে দেয়া হয় কতই না ভালো হতো। বিশ্বনবী মক্কার দিকে হয়ে নামাজ পড়তে পারেন না, কারণ আল্লাহ কিবলা চেঞ্জ করে বাইতুল মাকদাসে নিয়েছেন। বিশ্বনবী শুধু উপরের দিকে তাকায়, আল্লাহ বললেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। ও নবী, আমি আপনার অন্তরের কষ্ট বুঝি, আমি আপনার বুকের জ্বালা বুঝি। কেন আপনি উপরের দিকে তাকান আমি বুঝি। ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়তে আপনার ভালো লাগে না, আপনার মনে চায় আপনার বংশের গোড়া, আপনার জন্মভূমি মক্কার দিকে হয়ে নামাজ পড়তে। যান গো নবী, আর ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়ার দরকার নাই। আপনারে খুশি করার জন্য আমি কিবলা পরিবর্তন করলাম, এখন থেকে মক্কার দিকে হয়ে আপনি নামাজ পড়তে থাকেন গো নবী। আপনারে খুশি করাই আমার কাজ। ফিলিস্তিনে কিবলা দিছে, আপনি খুশি হন নাই, যান চেঞ্জ করে আবার মক্কায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু
আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কার কথা? বিশ্বনবী বলেন আমি এমন রাসূল, আমার সব কাজেই বরকত আছে না নাই? বিশ্বনবী সাহাবীদের সাথে বিনোদন করতেন, সাহাবীদের সাথে রসিকতা করতেন, কিন্তু সেটা ছিল সুস্থ বিনোদন। কি বিনোদন? বিনোদন ইসলাম আপনাকে দিয়েছে, এন্টারটেইনমেন্ট। ইসলাম অলরেডি হ্যাজ বিন প্রোভাইডেড ফর ইউ দ্য এন্টারটেইনমেন্টস, বাট ইট শুড বি হালাল এন্ড লিগ্যাল এন্টারটেইনমেন্ট। ইউ কুডন্ট টেক দ্য ইললিগ্যাল এন্টারটেইনমেন্ট। হারাম এন্টারটেইনমেন্ট বিনোদন নিতে পারবেন না, অসুস্থ বিনোদন আপনি দেখতে পারবেন না। সুস্থ বিনোদন গ্রহণের দরকার আছে না নাই? বিশ্বনবী কত সুন্দর রসিকতা করতেন। এক কালো মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে এসেছে। বিশ্বনবী বললেন লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। তুমি তো কালো নারী, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা দিলেন চিৎকার। বিপদের কথা শুনলে মহিলাদের কান্নাকাটি আছে না নাই? আড়াই ওরাতে আছে না নাই? মহিলাদের অন্তর নরম, এজন্য বিশ্বনবী বলেছেন মহিলারা কবরের সামনে যে জিয়ারত করবে না। কারণ কবরের সামনে গেলে বলবে আমারে ফালাইয়া গেল গো, কই গেল রে, আমারে লইয়া যাও রে। কান্নাকাটি আছে না নাই? গড়াগড়ি খায়, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে থাপ্পড় মারে, এরকম নারী আছে না নাই? এজন্য মহিলারা ঘর থেকে দোয়া করবে, পুরুষেরা কবরস্থানে ঢুকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে। ঠিক কি না? বিশ্বনবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। কালো নারী, মেটে রঙের নারী জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। মহিলা বলল নবী আপনি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, যদি রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, কোন নারী যদি এই চারটা কাজ করে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় কে? আল্লাহ। ও নবী আমি তো 4টাই করি, কালো হওয়ার কারণে কি আমি জান্নাতে যাব না? এটা কেমন কথা? বিশ্বনবী বললেন কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবা এরকম কালো থাকবা নাকি? তুমি তো পূর্ণিমার চাঁদের মতো হয়ে জান্নাতে ঢুকবা। তুমি যখন জান্নাতে ঢুকবে তোমার ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী করে দিবে কে? তুমি বিশ্ব সুন্দরী হবা। তখন কি তুমি কালো থাকবা? মহিলা আবার খুশি হয়ে গেল, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন। সবাই খেজুর খেয়ে খেজুরের বিচি সামনে রাখে। বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না, পাশে ওনার মেয়ের জামাই আলী, আলীর বিচি সামনে রাখে। খাওয়ার পরে সবার সামনে বিচি সমান, নবীর সামনে কোনো বিচি নাই, আলীর সামনে বিচি বেশি। বিশ্বনবী বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো তো গুনি কার সামনে কতটা খেজুরের বিচি। খেজুরকে আরবিতে বলে আর-রতাব। খেজুরের যে কত আরবি আছে আপনি কল্পনাই করতে পারবেন না। উট আরব দেশে বেশি, তাই উটের আরবি আছে 400টা। খেজুর হয় বেশি, খেজুরের আরবি আছে 100 খানিক। আমরা শুধু ওটার আরবি জানি কি? জামাল, বাঈর, নাকা, এগুলো 400টা আরবি কাব্যগ্রন্থ পড়লে আপনি 400টা পাবেন মোট ওটের আরবি। তেমনি খেজুরকে আমরা জানি তামার। সৌদি আরব, মিশরে তামার বললে চিনবেই না, বলতে হবে বালাহ। আতি কিলো বালাহ, 1 কেজি বালাহ দেন। বালাহ মানে খেজুর, তামার মানে খেজুর, রতাব মানে খেজুর। কোরআনে আছে রতাবান জানিয়া। মারিয়াম যখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে প্রসব করলে, তার করলো কে? আল্লাহ। এই জন্য যে সমস্ত নারীরা পেটের মধ্যে বাচ্চা আছে, সন্তান সম্ভবা, তারা খেজুর খাবেন। বাচ্চারে সুস্থ রাখবে কে? আল্লাহ। আবার মক্কায় মদিনাতে নতুন বাচ্চা জন্ম নিলে বিশ্বনবী বাচ্চার কাছে যে খেজুর খেয়ে খেজুর মিশ্রিত বিশ্বনবীর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিত। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবাদের বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো কে বেশি রতাব খেয়েছে মানে খেজুর খেয়েছে গুনি। গুনতে শুরু করা হলো। সবচেয়ে বেশি দেখা গেল সাইয়েদনা আলীর সামনে। বিশ্বনবী বললেন দেখো আল্লাহ কি খাদক জামাই আমাকে দিয়েছে, এমন খাইতে পারে, সবার সামনে বিচি কম, আলীর সামনে বিচি ডবল। এখন আলী কি বলবে? আলী বলে আমার শ্বশুরও কম খাইতে পারে না, দেখো সবার সামনে বিচি আছে আর আমার শ্বশুর বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই, তার মানে খেজুর খাওয়ার সময় উনি বিচি সহ মেরে দিয়েছে। তাহলে বিশ্বনবীর বিনোদন সুস্থ বিনোদন, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন উতিতু খামসান লাম ইয়াতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, এমন 5টা জিনিস রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার আগে কোন নবীকে আল্লাহ এই 5টা জিনিস দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছে। আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফের রান্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের অন্তরে ধুকধুকানি বাড়ায় দেয় কে?
নবী যেখানে অবস্থান করতেন তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফির থাকতো, মুশরিক থাকতো, বিশ্বনবীর ভয়ে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠতো। আল্লাহু আকবার। 2 নম্বরে বিশ্বনবী বললেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বটা মসজিদ। মসজিদ মানে মাকানুস সুজুদ, সেজদার জায়গা। যেখানেই সেজদা দেন কবুল করবে কে? নূহ আলাইহিস সালামের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, মসজিদে যেয়ে পড়া লাগতো। মুসা নবীর উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে কবুল হতো না, সিনাগগে যেয়ে পড়া লাগতো। ঈসা নবীর জামানায় ইবাদতখানায় যেয়ে পড়া লাগতো। কিন্তু আমরা যেইখানেই নামাজ পড়ি কবুল করে কে? আজকের এই প্যান্ডেলে যদি নামাজ পড়ি কবুল হবে কি হবে না? বাইতুল মুকাররমে হবে কি হবে না? শোলাকিয়ার ময়দানে কবুল হবে কি হবে না? বাজারে পড়লে হবে কি হবে না? নদীর উপরে নৌকায় পড়লে, প্লেনের ভেতরে বাতাসে পড়লে, মহাকাশে যে স্যাটেলাইট চ্যানেলের মধ্যেও যদি পড়ি সেখানেও কবুল করে নিবে কে? জমিনের যেই জায়গায় নামাজ পড়ো কবুল করে নেওয়া হবে। আবার বললেন পুরো জমিনটারে আল্লাহ আমার জন্য তহুর বানায় দিলেন। ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এরপরে বিশ্বনবী বলতেন, উতিতু আশ-শাফাআহ, আমাকে শাফায়াতের মালিক করেছে কে? কিয়ামতের দিন সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাহ, দুনিয়ার সব নবীকে একটা নির্দিষ্ট বর্ডারে পাঠানো হয়েছে, নির্দিষ্ট এলাকার লোকের জন্য পাঠানো হয়েছে। আমি বিশ্বনবীর নবুয়তির কোনো বর্ডার নাই, গোটা বিশ্বের জন্য আমার নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই জন্য আমি বিশ্বনবী। চিল্লায় কোন আল্লাহু আকবার। বিশ্বনবী শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু নিগ্রো আর কালো লোকদের নবী নয়, শুধু আরবদের নবী নয়। বিশ্বনবী আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবীকে নবী বানিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীর যদি কোনো নবীরাও না মানে ওই নবীর নবুয়তিও ক্যান্সেল করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। কার কথা? ঘুম আসতেছে? জিমায় পড়ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীর কথা বলে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলে। নবীর সাথে কারা চলতো? সাহাবারা। জোরে বলেন কারা? এবার আল্লাহ সাহাবাদের কথা বলছেন, ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলতো। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। রহমাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফিরদের ব্যাপারে সাহাবারা বজ্র কঠোর, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফিরদের ব্যাপারে কোনো ছাড় নাই, মুশরিকদের সাথে জিহাদের ময়দানে কোনো ছাড় নাই। চিল্লায় এখন ঠিক কি না? কিন্তু নিজেরা ভাই ভাই, নিজেদের মধ্যে মহাব্বত আছে না নেই? এজন্য বিশ্বনবী বলতেন, আমার সাহাবাদের মধ্যে 2 কিসিম আছে। কয় কিসিম? 1 কিসিম নরম কিসিম, আর 1 কিসিম গরম কিসিম। সুবহানাল্লাহ। আবু বকর নরম, কিন্তু ওমরে ফারুক গরম। জোরে কোন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবাদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈদের যুগ। ঠিক কি না? সাহাবারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবী জন্ম দিতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সাহাবাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? নাকি সাহাবীদেরকে গালি দিবেন, সাহাবীদেরকে ঘৃণা করবেন? সাহাবীদেরকে যদি গালি দেন, যদি ঘৃণা করেন, যদি সমালোচনা করেন, আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? এজন্য নবী বললেন, খবরদার, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবাদেরকে ভালোবাসা হলো ঈমান, সাহাবীদেরকে ঘৃণা করা হলো কুফরি। ঠিক কি না? আয়াতুল ঈমানি হুব্বুল আনসার, সাহাবীদের ভালোবাসা হচ্ছে ঈমানের আলামত। আয়াতুন নিফাকি বুগদুল আনসার, সাহাবীদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফিকের আলামত। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, আমার সাহাবারা এক একটা সুপারস্টার। আমরা বলি মাশরাফি বিন মুর্তজা সুপারস্টার, সালমান খান সুপারস্টার, ঋত্বিক রোশন সুপারস্টার, আমির খান সুপারস্টার, ডোনাল্ড ট্রাম্প সুপারস্টার, সাকিব আল হাসান সুপারস্টার। বলি না আমরা?
আমাদের সুপারস্টার হচ্ছে সেলিব্রিটিরা। বিশ্বনবী বলেছেন, নো, আসহাবি কান নুজুম, মাই কম্প্যানিয়নস আর দ্য সুপারস্টার। আমার সাথীরা, আমার সাহাবারা সুপারস্টার। এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে। হলিউড বলিউডের নায়ক নায়িকার আমাদের মডেল নয়, আমাদের মডেল হলো সাহাবারা। কারা? আরো জোরে বলেন, কারা? সাহাবারা আমাদের মডেল। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবা হলো আবু বকর। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। জোরে বলেন, কয়টা? 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। তিরমিজির বর্ণনা, হাদিসটা সহিহ, সিলসিলাতুল হাদিস সাহিহার ভিতরেও এসেছে। বিশ্বনবী বললেন, খেয়াল করে বুঝবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর। 2 নম্বরে বললেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো, জোরে বলেন, কঠোর হলো। 3 নম্বরে বললেন, ওয়া আসদাকুহুম হায়ান উসমান। সবচাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার উসমান। 4 নম্বরে বললেন, ওয়াকদাহুম আলী। বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। 5 নম্বরে বিশ্বনবী বলেছেন, ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আল্লাহর এই কোরআনটা সবচাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারতো তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, ওয়া আফরাদুহুম যায়েদ। ফারায়েজের হিসাব জানে যায়েদ। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবীর কথা বললেন? আরো জোরে বলেন, মনে থাকবে। প্রথমে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল? বিশ্বনবীর হিজরতের সাথী, বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন, আবু বকর, হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন। ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আবু বকর, ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর। নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। এজন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। হেরেম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না। উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হেরেমের চারদিকে কান্নার রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, শুধু কান্নার কান্না, শুধু কান্না। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা, রজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন। আই রাকিকুল কলবি ওয়া সারিউল বুকা। এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন। দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই? বাজারের খবর আছে না নাই? জি বাংলা আছে না নাই?
সারা দিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ালেই ওটা মনে পড়ে, ঠিক কি না? আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো? সাকিব আল হাসান আউট হয়েছে না ছক্কা মারছে? কে জিতলো? কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ান্স রয়টার্স কি যেন আছে, আমি তো বুঝি না অনেকগুলা। কে জিতলো কে হারলো? হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি আমার দল জিতলো না হারলো, এরকম টেনশন আছে না নাই? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন দাঁড় দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবারা বললেন, ও নবী, আমাদের নামাজে মন থাকে না। বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিআ, বিদায়ী নামাজ পড়ো, মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে। আজকে এখন বাজে 11টা, যদি বলা হয় রাত 2টার দিকে আপনার মরণ, খুশ থাকবে? সবাই মাহফিল থুইয়া দিবেন দৌড়, আমার মরণ 2টার দিকে। আহা, 2টার দিকে মরণ, জীবনের কোনো গ্যারান্টি নাই। যদি আপনার বলেই দেয়া হয় 2টার দিকে আপনার মরণ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, এটাই শেষ নামাজ, ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন। আহা, ওই দিন আপনি কত সুন্দর করে ওযু বানাবেন, ওই দিন আতর মাইখা একেবারে আতর আলী হয়ে যাবেন, ওই দিন পাঞ্জাবি পড়বেন, ওই দিন যায় নামাজে দাঁড়াবেন, ওই দিন আপনার নামাজে কোনো তাড়াহুড়ো নাই, ঠিক কিনা? ওই দিনের রুকুটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ রুকু হবে, ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হবে। ওই দিনে সেজদায় যে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজায় দিবেন, এর কারণ আপনি নিশ্চিত, ইউ আর সার্টেন দ্যাট ইউ আর গোয়িং টু ডাই। আপনি রাত 3টার দিকে মারা যাচ্ছেন, জানার কারণে আপনার নামাজে এত ভক্তি। আমরা যে মাহফিল শেষে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ভেতরে নিলাম বের করতে পারবো, গ্যারান্টি আছে? তো তাইলে নামাজে যখন দাঁড়াই এটা ভাবতে সমস্যা কি যে এটাই আমার শেষ নামাজ? কারণ আমার তো কোনো গ্যারান্টি লেটার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইটস ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটাই আপনার শেষ নামাজ। এরপরে আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি, জোরে কোন ঠিক কি না? এই কথা যখন সাহাবারা শুনলেন আর নামাজে নড়েও না চড়েও না। মরুভূমির মাঝখানে যখন সাহাবারা দাঁড়াতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথায় এসে বসে যেত। সুবহানাল্লাহ, বাড়িতে যে পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির মাঝখানের খেজুর গাছ, মাথায় এসে বসে যেত। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো খেয়াল থাকে না, আমাদের এদিকে সামনে ডানে বায়ে নজর যায়, ঘড়ির দিকে তাকায়, অনেকে আছে না নাই? নামাজের পর আবার এমনি তাকায়। হাদিসে এসেছে আপনার নজর যখন একবার নামাজ ছাড়া অন্যদিকে দেন, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। আবার যখন ডানে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়। আবার যখন ইমাম সাহেবের দিকে এমনি তাকান, আল্লাহ কয় ফিরে আয়। এই গোলাম, আমার বাবা গোলাম, আমার দাদা গোলাম, আমার দাদার দাদাও গোলাম, আমরা গোলাম গোষ্ঠীর। কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না। আমরা কই সব আমার, আমি বাতিলের আতঙ্ক, সব আমার বলি না? কিন্তু বিশ্বনবী বলতেন না, আল্লাহ আমি আপনার গোলাম। আর বলতেন, আল্লাহ আমারে আপনি ছোট বানান, আমার চোখে বড় বানান, মানুষের চোখে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বানান, ধৈর্য ধারণকারী বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে? পড়েন সুবহানাল্লাহ। নিজেকে ছোট করতেন। কেমন নবী তিনি, কেমন রাসূল, শুধু রাসূল নন, রাসূলদেরও রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শুধু রাসূল নন, খাতামুন নাবিয়্যিন। নবী আসার যে চেইন, যে সিলসিলা, এটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন। আর কোন নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, তিনি না বললে সব হারাম হয়ে যায়। তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ 2 ভাগ হয়ে যায়। তিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো, করতে পারবা, ওটা হালাল। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে, ঠিক কি না?
বিশ্ব নবী যদি বলে না 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 এটা করা যাবে না, তাইলে হারাম, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, ঠিক কিনা? আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়, পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরশে মেরাজে নিয়ে যায় কে? এজন্য এই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি, এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি, এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি, এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি, ঠিক কিনা? নেতার চেয়েও বেশি, নেত্রীর চেয়েও বেশি, নিজের জানের চেয়েও যদি বিশ্বনবীরে বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে? এই নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যায়? কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে, ঠিক কিনা? এই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীরই কথা। এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো। এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই? এদের আসরের নামাজ কই? এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এজন্য এই নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে 4টা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম? জোরে বলেন পারতাম? এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না, নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই? আমাদের মিছিল আছে না নাই? আমাদের রক্ত চক্ষু আছে না নাই? ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই? এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে? আপনি তার বিরুদ্ধে যাবেন, বিবৃতিতে যাবেন, কথা বলবেন, ময়দানে নামবেন, দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন, ঠিক কি না? বিশ্বনবীর গালি দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায়, ব্লগে লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, এগুলো জাহান্নামের নরকীট, এগুলো মানুষ নামের পশু। চিল্লায় বলেন ঠিক কি না? কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল। কোরআনের গালি দিলে আমাদের সহ্য হয় না, নবীরে গালি দিলে সহ্য হয় না। নবীরে গালি দিলে আমাদের কলিজায় আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কার কার লাগে? দুহা উঁচু করে আল্লাহর দেখাও। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো। নবীর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে নবীর শাফায়াত আমাদের নসিব করে, পড়ে না আমিন? এজন্য এই নবী এমন নবী যারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, রোজা বোঝা যায় না। জোরে বলেন ঠিক কি না? আমাদের নবী এমন নবী যেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে যায় বলো সর্বশ্রেষ্ঠ একজন নবী আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। বিশ্ব নবীর আগমনের জন্য একজন নবী পাঠান আল্লাহ।
এমন নবী যেই নবীর সুসংবাদ দিতে আরেকজন নবী দুনিয়ায় আসে। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোন জিনিস বাস্তবায়িত না করে সাহাবীদেরকে ওই কাজ কোনোদিন করতে বলেন নাই। আগে নিজের জীবনে করেছেন, তারপরে অন্যদের বলেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বলল, নবী আমার ছেলে মিষ্টি খায়, বেশি মিষ্টি খায়, এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আপনি ছেলের নসিহত করেন। বিশ্বনবী বললেন, বাবু তুমি কি বেশি মিষ্টি খাও? ছেলেটি বলল, জি নবী খাই। বিশ্বনবী বললেন, যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো। বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরে বললেন, ও ছেলে মিষ্টি বেশি খেও না, এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই, কম কম খাবা, তাহলে তোমার বাবার উপর ihsan হবে। ছেলের বাবা বলল, নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন, কেমন করে বলি, কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি। এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম, মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম, আগে নিজে আমল করলাম, তারপরে তোমার ছেলেরে বললাম। সুবহানাল্লাহ। বাড়িতে যে কি রহমতের নবী, কি বরকতের নবী, নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনই না। সুবহানাল্লাহ।